আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি বট রান্না করে দেখাবো। এখানে আমি বট নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি দোকান থেকে এরকম পরিষ্কার করেই বটটা কিনেছি। এখন আমি বড় বড় টুকরা করে কেটে খুব ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব। আমরা তো ঝামেলার জন্য বট খেতে চাই না, দোকান থেকে এখন পরিষ্কার করেই বট কিনতে পাওয়া যায়। তারপর বটটা আমি ছোট ছোট করে কেটে আবার খুব ভালো করে ধুয়ে এখন আমি বটটা সিদ্ধ করে নেব। এখন আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ পানি, 1 চামচ হলুদের গুঁড়া, অল্প একটু লবণ দিয়ে বটটা খুব ভালো করে সিদ্ধ করে নেব। একটু সময় নিয়ে ঘন্টাখানি জাল দিয়ে নেব, এতে করে বটটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। প্রায় 1 ঘন্টার মতো বটটা আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে রেখেছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দেব 1 কাপ সরিষার তেল। তেলটা একটু বেশি দিবেন, কারণ বটের মধ্যে তেলটা একটু বেশি দিতে হয়। এখন দিয়ে দেব কিছু শুকনা মশলা। এখানে 2টা তেজপাতা, 8টা এলাচি, 4 টুকরা দারচিনি দিয়ে একটু তেলের সাথে ভেজে নেব। আরও দিয়ে দেব 2 কাপ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে একটু পেঁয়াজটা মশলা একসাথে ভেজে নেব কিছুক্ষণ। বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। এই বটের তরকারিটা যে কী মজা হয়, ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, যে কোনো কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে, কিন্তু রান্না করতে একটু সময়টা বেশি লাগে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিব 2 চামচ জিরা বাটা। আমি আজকে বেটে ব্যবহার করেছি জিরাটা। দিয়ে দিব 2 চামচ ধনিয়া গুঁড়া। এখন খুব ভালো করে নেড়ে আদার কাঁচা গন্ধটা যেন চলে যায় কিছুক্ষণ ভেজে নেব। আজকে বটটা আমি একটু ঝাল ঝাল করে রান্না করব। কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব 2 টেবিল চামচ বাটা মরিচ, এটা আমি বেটে নিয়েছি পাটায়। আর দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া। আগে আমি সিদ্ধ করার সময় 1 চামচ দিয়েছিলাম হলুদের গুঁড়া, আর এখন দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া। এখন খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন উপরে তেল বেশি উঠেছে। খুব ভালো করে কষিয়ে এখন আমি ওই যে মশলা বেটেছিলাম জিরা আর মরিচ, পাটা ধুয়ে একটু পানি রেখেছিলাম, পানিটা দিয়ে দেব। দিয়ে আর একটু কষিয়ে নেব। মশলাটা যত কষানো হবে তরকারিটা খেতে ততই মজা হবে। খুব ভালো করে কষিয়েছি। এখন আমি যে সিদ্ধ করা বটগুলি পানিটা ঝরিয়ে রেখেছি, বটগুলির মধ্যে মশলাগুলি ঢেলে দিয়ে দেব। দিয়ে এখন খুব ভালো করে নেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বটের সাথে মশলা একসাথে মিশিয়ে খুব ভালো করে কষাতে হবে। আমি কড়াইটা চেঞ্জ করে বটের পাতিলার মধ্যে মশলাগুলি ঢেলে দিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়া। আপনারা মশলাটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আমি বলছি যে আজকে আমি একটু ঝাল ঝাল রান্না করব, তাই মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন খুব ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিব আমি যে বটটা সিদ্ধ করেছিলাম, সেই পানিটা আমি আলাদা করে রেখেছিলাম, এখন দিয়ে দিব। দিয়ে একটা বলক আসলে চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বটটা সিদ্ধ হওয়ার জন্য। এই তো এখন আবার আমি একটু নেড়ে দেব আর দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়া। দিয়ে আবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব। একটু পর পর এসে নেড়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যাবে। এখন দিয়ে দেব আমি 10-12টা কাঁচামরিচ। বটটা অনেকটাই সিদ্ধ হয়েছে, তবে আরও সিদ্ধ হতে হবে, তার জন্য দিয়ে দেব আমি গরম পানি
3 কাপ ফুটন্ত গরম পানি দিয়েছি। এতে করে বটটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। কাঁচা পানি একদম দেওয়া যাবে না। এখন আবার খুব ভালো করে নেড়ে ঢেকে রাখবো, আর বেশিক্ষণ সময় লাগবে না। এই তো দেখতে পাচ্ছেন বটটা কেমন ভুনা ভুনা হয়েছে। চাইলে আপনারা এভাবেও খেতে পারেন, চাইলে আবার এরকম ভাজা বট ভাজা করেও খেতে পারেন। আমি দুইভাবেই করেছি, আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবেই করবেন। এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজার বট ভুনা। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।